পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বেরিয়ে গেল। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা মাসে মাসে পাবেন 1500 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, মাসে মাসে পাবেন 1500 টাকা করে যদি এই প্রকল্পের লিস্টে আপনাদের নাম থাকে। আজকে ভিডিওটির মধ্যে দেখব নতুন লিস্ট কোথা থেকে আপনারা দেখবেন এবং কিভাবে আপনারা চেক করবেন আপনাদের নাম আছে কিনা। তো সেই জন্য আজকের ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পেজ ভিজিট করেছি। অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলেই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন, এখানে দেওয়া হয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এখানে কিন্তু মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছেন নিউ বলে একটা অপশন আছে। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফের মধ্যে থেকে আপনাদের নামটি সার্চ করে দেখতে হবে। এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য আপনারা সার্চ করে দেখবেন। এইবার ফর্ম সার্চ করে দেখবেন যদি সেই লিস্টের মধ্যে আপনার নাম থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা সাবমিট অ্যানেক্সার 1 এইখানে যে অপশানটি আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে সাবমিট অ্যানেক্সার 1-এ ক্লিক করে অ্যানেক্সার 1 যে ফর্মটি সেটা ফিল আপ করবেন। সেখানে আপনাদের সিম্পলি আপনাদের ব্যাঙ্ক ডিটেলস সেখানে দিতে হবে, দিয়ে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের সেটা সাবমিট করলে একটা অ্যানেক্সার 1 ফর্ম বেরোবে। সেটা আপনারা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে নিয়ে অ্যানেক্সার 2 আরও একটি ফর্ম এখান থেকে পাওয়া যায় এই ওয়েবসাইট থেকে। অ্যানেক্সার 2 এই ফর্মটিও আপনাদের লাগবে। অ্যানেক্সার 1, 2 এই দুটো ফর্ম আপনাদের কিন্তু এখান থেকে বের করে নিতে হবে। করে নিয়ে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, আপনাদের ব্যাঙ্ক পাসবুক এবং আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কাগজটি যেটা জমা করার সময় আপনাদের অফিস থেকে দিয়েছিল সেই কাগজটি সঙ্গে করে জেরক্স করে সবগুলো কপি, আর অ্যানেক্সার 1, 2 একসঙ্গে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যে আপনাদের কাছে কুলের সেখানে গিয়ে ফর্মটিকে আপনাদের এসডি অফিসে জমা করাতে হবে। তারপরে আপনাদের 1 মাস পর থেকে টাকা পাওয়ার ব্যাপারটি চালু হবে। তো এটা কবে থেকে কবে আপনারা দেবেন সেই বিষয়টা আমরা দেখে নেব। এখানে প্রথমেই যেটা এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, এতর দ্বারা জানানো যাচ্ছে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এর ভিউ যুবশ্রী প্রকল্প ওয়েটিং লিস্টে লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে। যেসব প্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 তারিখ থেকে 7/7/2024 তারিখ এর মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1-এ ক্লিক করে ফর্মটি জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা দিতে হবে এবং অ্যানেক্সার 2 আগামী 8/7/24 তারিখের মধ্যে জমা করাতে হবে। যেটা আপনাদেরকে বললাম, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুটো ফর্ম হয়, দুটো ফর্মই আপনাদের প্রিন্ট আউট করে একসাথে জমা করাতে হবে। ফর্ম জমা করবার লাস্ট ডেট 7/7/2024 তারিখ। 11 তারিখ থেকে এটার কিন্তু আবেদন শুরু হয়েছে। এবার বলা হয়েছে অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রীর সাব মেনুতে আপনারা পাবেন, অর্থাৎ বাদিকের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলোর মধ্যে আপনারা অ্যানেক্সার 2 ফর্মটি পাবেন। আর 1টা তো আপনাদের উপরে ওখানে ক্লিক করে আপনাদের অনলাইনের মাধ্যমে সেটা ফিল আপ করে নিতে হবে। করে নিয়ে অ্যানেক্সার 1, 2 দুটো ফর্মই আপনাদের অফিসে জমা করাতে হবে। তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম। যাদের লিস্টে নাম থাকবে আপনারা অবশ্যই চেক করুন। করে নিয়ে ফর্মগুলো অবশ্যই 7 তারিখের মধ্যে, জুলাই মাসের 7 তারিখের মধ্যে ফর্মটি অফিসে গিয়ে জমা করে দিন। তাহলে আপনাদের 1 মাস পর থেকে টাকা পাওয়া চালু হবে, মাসে 1500 টাকা করে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।